যুব ভারতী কাণ্ডে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল শতদ্রু দত্তকে টানা জেরা করা হয়, প্রায় 4 ঘন্টা জেরা করা হয় তাকে, এবং এই জেরায় নতুন তথ্য পেয়েছেন এসআইটির তদন্তকারীরা। পিঠে হাত দেওয়া থেকে শুরু করে জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে। এখন এই দীর্ঘ জিজ্ঞাসাবাদে আর কি বলেছেন শতদ্রু দত্ত জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো, গতকাল বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 4 ঘন্টায় এসআইটির যারা সিনিয়র অফিসার তারা এই কেসে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া শতদ্রু দত্ত, যিনি পুলিশ হেফাজতে রয়েছেন, তাকে টানা এক্সামিন করেন, ইন্টারোগেশন করেন, এবং সেখানেই এসআইটির তদন্তকারীদের হাতে বেশ কিছু ইনফরমেশন এসছে। জেরায় শতদ্রু দত্ত যেটা জানিয়েছেন যে মোট 150টা গ্রাউন্ড পাস, অর্থাৎ মেসি যখন মাঠে থাকবে 150 জনকে অ্যাসাইন করা হয়েছিল বিভিন্ন কাজে, 150টা গ্রাউন্ড পাস তিনি রেডি করেছিলেন। কিন্তু একদম 11th আওয়ারে একজন প্রভাবশালী তাকে ওভারপাওয়ার করেন এবং সেই 150টা কার্ড প্রায় 3 গুণ সংখ্যা বেড়ে যায়। অর্থাৎ যা সংখ্যা প্রথমে 150 ছিল সেটা প্রায় 3 গুণ বাড়িয়ে দেওয়া হয় গ্রাউন্ড পাসের সংখ্যা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ফ্লো চার্ট ছিল মেসির সল্টলেক স্টেডিয়ামে আসার পর, মেসি স্টেডিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে সেই ফ্লো চার্ট কিন্তু পুরো নষ্ট হয়ে যায়, কারণ 150 জনের 3 গুণ লোক মাঠে ততক্ষণে ঢুকে পড়েছে। এর পাশাপাশি শতদ্রু দত্ত আরও যেটা বলছেন যে মেসি যখন মাঠে ঢুকেছেন, মেসির সঙ্গে একজন বিদেশি নিরাপত্তারক্ষী ছিলেন, যিনি মেসির সঙ্গে সবসময় থাকেন। লিও মেসির কিছু ব্যক্তিগত প্রোটোকল রয়েছে তার সামনে যাওয়ার ক্ষেত্রে, তার গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে। তিনি যদি হ্যান্ডশেক করতে কারোর সাথে স্বেচ্ছায় চান অবশ্যই হবে, কিন্তু তার গায়ে হাত দেওয়া যায় না। কিন্তু সল্টলেক স্টেডিয়ামে যে ধরনের ঘটনা ঘটেছে, তখন প্রথমেই লিও মেসি বিরক্ত হয়ে তার সিকিউরিটি ইনচার্জকে গোটা বিষয়টা জানিয়েছিলেন। সিকিউরিটি ইনচার্জ সেটা শতদ্রু দত্তকে বলেছিলেন। তখন 9 থেকে 10 মিনিট হয়েছে লিও মেসি এসছেন, কিন্তু তারপরেও আবার যখন এই রিপিট অফেন্স হয়েছে, তখনই ওই সিকিউরিটি ইনচার্জ যিনি বিদেশ থেকে এসছেন তিনি সিদ্ধান্ত নিয়ে লিও মেসিকে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান। ফলত 1.5 ঘন্টার প্রোগ্রামে মাত্র 18 মিনিট তারা মাঠে ছিলেন। এবং লাস্ট আর একটা ইম্পর্টেন্ট, লিও মেসিকে 89 কোটি টাকা পেমেন্ট করেছেন শতদ্রু দত্ত ইন্ডিয়া ট্যুরের জন্য, এবং 11 কোটি টাকা তিনি ট্যাক্স দিয়েছেন। এরকমই আরও বেশ কিছু দাবি তিনি করছেন। বেশ, তোমাকে ধন্যবাদ ময়ূক। এইবার আপনাদের সামনে রাখবো, এই ক্ষেত্রেও কিন্তু সেই প্রভাবশালী তত্ত্ব সামনে আসছে। 150 জনের মতন অ্যাক্সেস কার্ড দেওয়া হয়েছিল, একজন প্রভাবশালীর চাপে সেটাকে বাড়িয়ে 3 গুণ করা হয়, এবং তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে যে এত মানুষ মাঠের ভেতরে প্রবেশ করলো কি করে। নতুন করে এক্ষেত্রেও কিন্তু সেই প্রভাবশালী তত্ত্ব সামনে আসছে, জানিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। কি বলছেন তিনি দেখুন। 1 দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে। আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। এই রাজ্যে অপশাসনের অভিযোগ তুলতে গিয়ে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ তোলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 বছর ধরে সেখানে অপশাসন চালিয়েছিল বামেরা, এবং তারপর সেখানে বিজেপি সুযোগ পাওয়ার পর সেখানে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে, দ্রুত গতিতে উন্নয়ন চলছে ত্রিপুরায়, আর দ্রুত গতিতে একেবারে অবনমন অপশাসন চলছে বাংলায়। তুলনা টেনে কিভাবে এই রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অডিও বার্তায় দেখব। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली, आशा थी
कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। साथियों, बंगाल को बीजेपी की एक ऐसी सरकार चाहिए जो डबल इंजन की गति से बंगाल के गौरव को फिर से लौटाने के लिए काम करे। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজনদা, কি বলবেন যে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ আজকে প্রধানমন্ত্রী তুলছেন এবং 30 বছরে একেবারে সর্বনাশ করে দিয়েছিল ত্রিপুরার বামেরা, বিজেপি সেখানে এসে উন্নয়ন দ্রুত গতিতে এখানে হচ্ছে। বাংলার প্রসঙ্গ তুলতে গিয়ে বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেস বামেদের যে 30 বছরের বা 34 বছরের অপশাসন সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তাই এইখানেও বিজেপির ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছেন, ধরা পড়ে গেছেন বলে তাড়াহুড়ো করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মতুয়া এলাকা সেখানে মিটিং করেছেন। মতুয়া মানুষের কাছে ওরা ধরা পড়ে গেছে যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান তারাবার নাম করে আসলে ভোটার লিস্টে গরিব মানুষ, আনডকুমেন্টেড সিটিজেন এবং মতুয়া তাদের নাম বাতিল করছে, ধরা পড়ে গেছেন। সেই বার্তা উনি দিতে এসেছেন, কিন্তু দেখে বুঝে আর বার্তাটা দিতে পারেননি। ওরা জানতে চাইছিল যারা 24 সালে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে এমপি করেছে, মন্ত্রী করেছে বা এরকম, তারা কি 26-এ ভোট দিতে পারবে? প্রধানমন্ত্রী সেটা হ্যাঁ বলতে পারলেন না। প্রধানমন্ত্রী বরঞ্চ নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন, কিন্তু এবার ভোটার তালিকার নামও কেটে নিচ্ছেন। কার্যত মানুষ আশাহত হয়েছে, ব্লাফ দিলেন, মানুষকে আরেকবার প্রতারণা করলেন এবং করে ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না, সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। তাহেরপুর মুখ্যমন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার থাকেন। হেরে গেছেন বলে 6 ঘন্টার মধ্যে ওসি বদলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তৃণমূল, সিপিএম কে ভয় পেয়েছে, বোঝা যায়। প্রধানমন্ত্রী বিজেপি, তারাও যে সিপিএম কে ভয় পাচ্ছে এটা বোঝা যায়। আজকে উনি যে ইস্যুতে মানুষ শুনতে যায় সেই ইস্যুতে বলতে পারলেন না। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। একেবারে ত্রিপুরার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি শাসিত ত্রিপুরায় যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন ঘটছে, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে ঠিক ততটাই দ্রুত গতিতে অবনমন ঘটছে বলে তুলনা টেনেছেন আজকে প্রধানমন্ত্রী। এর উত্তরে কুণাল ঘোষ কি বললেন দেখাবো। তফাৎটা হচ্ছে, বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন, জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।